হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি আমার ইউটিউবের যাত্রা শুরু করছি। আশা করছি সবাই আমার পাশে থাকবেন। তো ভিডিওর শুরুতে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এটা আমার বড় মেয়ের রুম। তো এখানে ওর একটা পড়ার টেবিল, ওয়ার্ডরোব, আর উপরে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 2024 সালে যে পড়াশোনার সিস্টেমটা ছিল, তো ওকে বিভিন্ন জিনিস বানাতে হতো, তো ওইরকমই একটা শহীদ মিনারও বানিয়ে রেখেছে। তো এই হচ্ছে অবস্থা ওর রুমের। তো এখানে বেড, ড্রেসিং টেবিল, আর এটা দেখতে পাচ্ছেন হচ্ছে ওয়ালে একটা আর্ট করেছিল। তো আমাকে বলছিল যে মা, তোমার ছোটো মেয়ে তো ওয়ালে অনেক দাগাইছে, তো আমি একটু দাগাইতে চাই, তো আমি একটা আর্ট করব। তো আমি ওকে বললাম ঠিক আছে করো। তো ওই জিনিসটাও আর্ট করেছে। আর এটা হচ্ছে আমার ছোটো মেয়ের পড়ার টেবিল। আর এই যে ওয়ালগুলো তো দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা। আর এই হচ্ছে বারান্দাটা আপনাদেরকে দেখাচ্ছি। বারান্দার ভেতরে তো এখন বারান্দার এই যে লুকটা বাইরে থেকে কেমন দেখা যায় সেটাই দেখাচ্ছি। তো এই হচ্ছে বাইরের পরিবেশটা, বারান্দা থেকে যেটা দেখা যায়। বারান্দার ওয়ালের অবস্থা খুবই খারাপ, মানে ড্যাম্প পড়ে গেছে, এটা ঠিক করতে হবে। তো সময় সুযোগ করে ভাবছি যে টাইলস করে ফেলবো। তো খুবই বাজে অবস্থা ওয়ালের। এই হচ্ছে আমার মেয়ের রুমের সাথে যে বারান্দাটা সেটা আপনাদেরকে দেখালাম। এখন হচ্ছে ওর এই যে রুমে এই যে ছোট যে কাজগুলো, এগুলো সময় পেলে যখন পড়ার ফাঁকে একটু সময় পায় তখন এগুলো নিয়ে একটু বসে, একটু ক্রাফটিং করে, একটু আর্ট করে, এগুলো নিয়ে একটু বসেও। এই হচ্ছে অবস্থা। যে দেখতে পাচ্ছেন ওর ছোট ছোট কাজ, এগুলোও করছে। এই যে ড্রেসিং টেবিলটা। আর এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা বাথরুমের একটা পড়ে থাকা গ্লাস। তো আমি ফেলেই দিতে চেয়েছিলাম, তো ও বললো যে না মা, এটার মধ্যে আমি একটু আর্ট করতে চাই। আর এটা যে হ্যাং করা, যে উপরে দরজার সাথে ঝুলানো যেটা দেখতে পেলেন, ওইটা ওর করা। তো এই হচ্ছে ডাইনিং টেবিলের অবস্থা আমার। আর এখানে তো দেখতেই পাচ্ছেন যে ওয়ালগুলার কি বাজে অবস্থা করছে আমার ছোটো মেয়ে। সব রুমের ওয়ালেরই, শুধু আমার মেয়ের রুমে আর হচ্ছে আমার শাশুড়ির রুমটা একটু সেভ আছে, ওগুলাতে একটু মানে আটকানো থাকতো, ওইখানে ও এগুলো ওয়ালে এত দাগ দিতে পারে নাই। তো যে ট্রেডমিল দেখতে পাচ্ছেন, এটা আপনাদের ভাইয়া আমাকে কিনে দিস। তো সময় পেলে একটু দৌড়াদৌড়ি করি আর কি এটাতে। তো এই হচ্ছে অবস্থা। তা এখন চলে যাচ্ছি আমার শাশুড়ির রুমে। তো এটা হচ্ছে একটা আলমারি আছে তার রুমে, যেটা আমার শ্বশুর আমার শাশুড়িকে বানিয়ে দিয়েছিল। তো এই হচ্ছে অবস্থা এখানে। আর যে বেডটা দেখতে পেলেন, এটা হচ্ছে আমার শাশুড়ির বেড। এটা হচ্ছে তার বিয়ের সময়, বিয়ের পরে আর কি, তার শ্বশুর বাড়ি, বাবার বাড়ি থেকে এটা দেওয়া হয়েছিল। এই চেয়ারটা দেখতে পাচ্ছেন, এখানে আমার শ্বশুর বসে থাকতেন। আমার শ্বশুর আর নেই, তো এই স্মৃতিগুলো হচ্ছে সে মানে আমার শাশুড়ির রুমেই রেখে দেওয়া হয়েছে, তার ভালো লাগে দেখতে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট কন্যাকে, তো ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠে সে আমার সাথে টুকটুক করে গল্প করতেছে। আর এই যে নাস্তা রেডি করে দিচ্ছে, আমি যাও ভাতটা, এটা অনেক গরম ছিল, তো আমি বললাম যে আমি ঠান্ডা করে দিই। ও বলতেছে যে না, আমি ঠান্ডা করি। তো চামচ দিয়ে নাড়া দিচ্ছে আর ঠান্ডা করতেছে, আর আমার সাথে টুকটুক করে গল্প করতেছে। বাসায় সারাদিন আমার আর ওরই থাকা হয়। আপনাদের ভাইয়া অফিসে থাকে আর বড় মেয়ে স্কুলে যায়, তো সারাদিন দেখা যায় আমি আর ওর দিন কাটে।
তোর গল্প আর শেষ হচ্ছে না, ও একটার পর একটা কথা বলেই যাচ্ছে। ঠান্ডা করতেছে, জামা ভাতটা ঠান্ডা করতেছে আর কথা বলেই যাচ্ছে একটার পর একটা। এই আবার হাঁচি দিল মাঝখানে, এই অবস্থা। আপনাদের মানে সবার ভালোবাসা, সবার দোয়া, সবার সাপোর্ট আমি কামনা করছি। আমাকে সবাই প্লিজ সাপোর্ট দিবেন। আর এটা হচ্ছে আমার রুমে চলে আসছি। আমার রুমে যে আলমারিটা, এটা দেখতে পাচ্ছেন, ওয়ালটার তো অবস্থা দেখতে পাচ্ছেন যে কি বাজে অবস্থা। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে আমি হচ্ছে রঙের কাজে হাত দিয়েছিলাম কিছুদিন পরেই। তো দুইটা ভিডিও আমি একসাথেই দিয়ে দিয়েছি আর কি। এটার মাধ্যমে আমি দেখাবো। মাহিরা, আমার ছোটো মেয়ের নাম মাহিরা, ও হচ্ছে যে গোসল করে ওর খেলনা নিয়ে খেলছিল। আর এই যে আমি যে বললাম কিছুদিন পরে আমি যে রঙে হাত দিয়েছিলাম, তো বাসার যে রঙের কাজ সেটা হচ্ছে এখন সব ফার্নিচার দেখতে পাচ্ছেন যে সব ঢাকা, সব কিছু এলোমেলো আর ধুলাবালিতে খুবই বাজে অবস্থা ছিল। এই যে রঙের কাজ হচ্ছে। তো জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে, আশা করছি ভালো লাগবে। আর প্লিজ আমাকে সাপোর্ট দিবেন, আমার সাথে থাকবেন, ভিডিওটিতে কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।